আপনাদের কাছে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র রমজান মাসে দিবালোকে পরিবারের সামনে নির্মমভাবে খুন হন স্থানীয় বাসিন্দা গোলাম আজম। ঘটনার প্রায় 2 মাস পার হলেও এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্ত ও দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় শনিবার 11 মে সকাল 10টায় শিবগঞ্জ পৌর এলাকার 6 নম্বর ওয়ার্ডের আয়োজনে শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ও সংস্কার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদি, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি এস.এম. মহিউদ্দিন, রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দৌলা। এছাড়া নিহতের বাবা আব্দুল খালেক, মা রহিসা বেগম, স্ত্রী হালেমা খাতুন, বোন খালেদা বেগম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। বক্তারা অভিযোগ করেন 18 রমজান 19 মার্চ বিকেলে কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায় গোলাম আজমের ওপর। পরিবারের সামনেই তাকে কুপিয়ে জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে 22 মার্চ রাতে তিনি মারা যান। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে 16 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া বলেন, গোলাম আজম হত্যা মামলার আসামিদের ধরতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। শীঘ্রই সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।